বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কথা মনে রাখতে হবে নেতা কর্মীদেরকে, আমরা বিগত স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি। জুলাই মাসে ছাত্র বিপ্লবের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। শুধু পতন হয়নি, হাসিনের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে দীর্ঘ 17-18 বছর স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড করেছে সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের কর্মকাণ্ডে কোনো অবস্থাতে জনগণের সমস্যা না হোক সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি স্বৈরাচারী আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে, আমাদের নেতা কর্মী যদি সেই কর্মকাণ্ডগুলো কর্মীরা করে থাকে, তাহলে সেই সরকারের সাথে আমাদের কোনো তফাৎ থাকবে। আমাদেরকে মনে রাখতে হবে কোন সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না, কোন চাঁদাবাদীকে আমরা প্রশ্রয় দেব না, কোন ধরনের অভিযোগে অভিযুক্ত করে কারো ঘর বাড়ি হামলা করা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের নিশানায় হামলা করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করতে ধন্যবাদ। আসসালামু জানো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি বাংলাদেশের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশে অধিকাংশ এলাকা জলমগ্ন অবস্থায় দুর্দশায় ভোগী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস বহুদলীয় গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত ন্যাক গ্রহণ করে তাকে জান্নাত পরীক্ষা করেছে। আল্লাহ আমাদের সকলে দোয়া ধরে তসবিহ ধানে আমরা যাই যে আমরা পাঠ করেছি সকলের সঙ্গে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বংশে রুহের মাগফিরাত আল্লাহ তোমাদের রাশিদিন সহ সকল সাহাবায়ে কেরাম সকল তাবিঈন তবে তাবিঈন আনসার মুহাদ্দিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উল্লেখ করে সকল তাদের উপর
করি আল্লাহ তাদের সমস্ত গুনাহটা মুখ থেকে মাফ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভুল ত্রুটি গুনাহটা মাফ করে তাকে আমাদের নেত্রী বাংলাদেশের বিভাগের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া আসল মুক্তি আমরা কামনা করছি। আল্লাহ তুমি জানো দীর্ঘদিন পরে জালিম সরকারের কারণে অসুস্থ হয়ে পড়েছে, তাকে আল্লাহ অচিরে মুক্তি দান করুন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসতে পারেনি স্বৈরাচারের কারণে। আজকে স্বৈরাচার নিপাত দিয়েছে, আজকে সুস্থ শরীরে যেন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে দখল করতে পারে সুস্থভাবে আমরা তার জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা আমাদের মা বাপ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে তাদের সবার জন্য আল্লাহ কামনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করছি। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক নেতা কর্মী সহ সাধারণ জনগণ শহীদ হয়ে তাদের আচরণ রাখতে হবে আল্লাহ। আর এই জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে অসংখ্য শত শত ছাত্র জনতা সবাই শিশু সহ অসহায় মানুষ অত্যাচারে জীবন দিয়েছে এবং তারা শহীদ হয়েছে, তাদের সকল গুণে কাদার মুখ থেকে মাত্র জান্নাত উপলব্ধি করছে। আল্লাহ তুমি দেখতেছো আমরা সবাই তোমার নিকট আমরা হাত পেয়েছি, সবাইকে তুমি আমাদের সবার কামনা করছি, আমাদেরকে সুস্থ দান করো। দীর্ঘদিন যেন আমরা দেশের জন্য, দলের জন্য, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য ভালো কাজ করতে পারি, আমাদেরকে মনোবল শারীরিক সুস্থতা জন্য আল্লাহ রহমান রহিম গফুর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে সকল গুনাহ মাফ করে আমাদেরকে দীর্ঘায়ু কামনা করো। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك يا